তার সঙ্গে কবিতাটির বিষয়বস্তু নিয়ে তো আলোচনা করবই, তার আগে প্রত্যেকটি লাইন পড়ে তার অর্থ বা মানে চলো বুঝিয়ে দিই। আর আমার দৃঢ় বিশ্বাস আজকের প্রত্যেকটি কথা আমার শুনলে এই কবিতাটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। উৎস: শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার প্রেমের কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ১ নম্বর লাইন: সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। অর্থ: বর্তমান পরিস্থিতি অনুকূল নয় বা ভালো যাচ্ছে না, আমাকে একটু সময় দিতে হবে বা আমার জন্য অপেক্ষা করতে হবে। আমরা দুজনে মিলে খুব সতর্কভাবে এবং বুদ্ধি খাটিয়ে এই কঠিন সময়টা পার করব। ২ নম্বর লাইন: তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে শিষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। অর্থ: তুমি তোমার সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দাও, তাহলে যত কষ্টই হোক না কেন আমরা ঠিক উঠে দাঁড়াতে পারবো, পরিস্থিতিটা বুঝতে পারবো এবং আবার আনন্দে মেতে উঠব। এখানে ছোট্ট দুটি হাত বলতে প্রিয়জনের ভরসা বা সহযোগিতাকে বোঝানো হয়েছে। ৩ নম্বর লাইন: আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বড়তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। অর্থ: আমরা দুজনে এমন একটি জুটি যারা প্রতিকূল বা অপ্রতিকূল যে কোনো পরিবেশেই টিকে থাকতে পেরেছে। এমনকি কঠিন পরিস্থিতিতেও, যেখানে অন্যদের পক্ষে বাসা বাঁধা অসম্ভব, সেখানেও আমরা নিজেদের জায়গা করে নিতে বা নিজেদের সম্পর্ককে মজবুত করতে সক্ষম হয়েছি। ৪ নম্বর লাইন: সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্যে দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। অর্থ: এই সময়টা একেবারেই ভালো নয়, একটু দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো। যত রকম সরঞ্জাম বা প্রস্তুতি দরকার, যেমন কাকে ঝুড়ি, শাবল, জুতো পরা, প্রয়োজনীয় কাপড় চোপড় সাথে নেওয়া, যা কিছু পারা যায় তা নিয়ে প্রস্তুত হয়ে যাও। এখানে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়েছে। ৫ নম্বর লাইন: এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। অর্থ: এই মুহূর্তে আমাদের একে অপরের সাহায্য শুধু প্রেম বা মিষ্টি মুহূর্তে অর্থাৎ কার্নেশন ফুল ও মধু তালাশের জন্যে নয়, আমাদের দুজনের হাতই দরকার, অর্থাৎ আমাদের সম্মিলিত শক্তি ও প্রচেষ্টা দরকার সমস্ত বাধা বিপত্তি দূর করে নতুন করে লড়াই শুরু করার জন্যে এবং নতুন দিনের আলো জ্বালানোর জন্যে। এখানে আগুন বানাবার জন্যে বলতে শক্তির প্রতীক বোঝানো হয়েছে। ৬ নম্বর লাইন: এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক আমরা আমাদের ৪ হাত ৪ চোখে একে জুঝবই। অর্থ: এই খারাপ সময়টা যত বেশি শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, আমরা দুজনে অর্থাৎ আমাদের ৪ হাত ও ৪ চোখ দিয়ে অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা ও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করে যাবই। আমরা অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করব এবং জয়ী হব। চলো এবার কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা। পাবলো নেরুদার কবিতা শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং তা স্বদেশপ্রেম ও মানবতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। স্পেনের গৃহযুদ্ধের ভয়াবহতা, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছিল, কবির সংবেদনশীল মনে গভীর রক্তক্ষরণ ঘটিয়েছিল। মাদ্রিদে উচ্চপদে আসীন থাকাকালীন তিনি এই অমানবিক পরিস্থিতিকে অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন। এই অভিজ্ঞতাই তার কবিতার পরতে তরতে ফুটিয়ে তুলেছে বিষাদ এবং একই সাথে সংকটকাল থেকে উত্তরণের অদম্য শপথ। কবি উপলব্ধি করেছেন সময়টা সুস্থির ছিল না, ছিল ভয়ঙ্কর রকমের অসুবিধার। সামাজিক অবক্ষয়, জীবনযাপনের যন্ত্রণা, স্বার্থপরতা, নৈরাজ্যপূর্ণ রাজনীতি এবং স্বৈরাচারী শাসকের পীড়ন, এসবই জনগণের জন্য এক কঠিন বাস্তবতার সৃষ্টি করেছে। এমন সময়ে জনগণের হাতে ক্ষমতা ও সার্বিক স্বাধীনতা প্রতিষ্ঠার বামপন্থী ভাবনা তার লেখায় স্পষ্ট হয়ে উঠেছে। জেনারেল ফ্রাঙ্কোর সেনাবাহিনীর নৃশংসতা, যেখানে পুরুষ, নারী ও শিশুদের যথেচ্ছ হত্যা করা হয়েছিল, মানবপ্রেমিক কবির আত্মাকে বেদনায় ভারাক্রান্ত করে তুলেছিল। তবে এই দুঃসময় নেরুদা কেবল বেদনার চিত্রই আঁকেননি, দেখিয়েছেন প্রতিরোধের পথও। তিনি বলেছেন, তোমার ছোট্ট হাত আমার হাতে রাখো। সম্মিলিত শক্তির প্রতিরোধেই স্বৈরাচারী শাসক শক্তি পিছু হটতে বাধ্য হবে। কবি শঙ্খ ঘোষের আমরা আরও হাতে হাত রেখে আয়, আরও বেঁধে বেঁধে থাকি, এই আহ্বানেরই প্রতিধ্বনি যেন পাওয়া যায় নেরুদার কবিতায়। তিনি বিশ্বাস করেন, স্বদেশের পুনর্গঠনে হাতে হাত রেখে একে অপরের সাহায্যে লড়াইয়ের ময়দানে এগিয়ে যেতে হবে।
কবিতায় ভালোবাসার কথা প্রত্যক্ষভাবেই বলা হলেও সেই ভালোবাসার নেপথ্যে আছে আগুন প্রসঙ্গ। এই আগুন কেবল ব্যক্তি সুখ বা সৌন্দর্য উপভোগের জন্য নয়, বরং তা অমানবিক পীড়ন ও অত্যাচার ধুয়ে মুছে সাফ করে শুদ্ধিকরণের প্রতীক। সভ্যতার স্থায়িত্বের জন্য যে তিনটি উপাদান অনিবার্য, খাদ্য তৈরি, আগুন জ্বালানো এবং ভালোবাসার বন্ধন, তার মধ্যে আগুন একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। নেরুদা যেন বলছেন, ব্যক্তিগত সম্পর্ককে বিশেষ মূল্যবোধে কাজে লাগিয়ে ইতিহাসের এই বিপন্ন পর্বকে অতিক্রম করতে হবে। সুতরাং নেরুদার এই কবিতা এক বিশেষ পর্বের বিপন্নতা এবং তা থেকে উত্তরণের জন্য ব্যক্তিগত সম্পর্ককে সমষ্টিগত শক্তির উৎস হিসাবে ব্যবহারের এক অনবদ্য আহ্বান। এটি কেবল একটি যুদ্ধবিরোধী কবিতা নয়, বরং মানবতা ও প্রতিরোধের এক শাশ্বত অঙ্গীকার, যেখানে হাতে হাত আর চোখে চোখ রেখে সমস্ত প্রতিকূলতাকে প্রতিহত করার কথাই বলা হয়েছে।